চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? ত্রিভুজ প্রেমের স্যাক্রিফাইস নির্ভর সিনেমাগুলোর কারণে তিনি টলিউডে পেয়েছেন বিশেষ পরিচিতি। তার বিরহের সংলাপ কিংবা দৃশ্য এখনো উপভোগ করেন সিনেমা প্রেমীরা। তিনি বাপ্পারাজ, বাংলা সিনে ইন্ডাস্ট্রির অঘোষিত দেবদাস, যিনি 90 দশকের সিনেমা প্রেমের সমাধির চাচা হেনা কোথায় সংলাপ দিয়ে আবারও সাড়া ফেলেছেন সোশ্যাল মিডিয়ায়। তার চাচা হেনা কোথায় ডায়লগে ঠোঁটে ঠোঁট মেলাচ্ছেন নেটিজেনরা। ব্যর্থ প্রেমিকের চরিত্রে অভিনয় করে নিজেকে ব্র্যান্ডিং করে ফেলেছেন বাপ্পারাজ। এখন প্রেমে ছ্যাঁকা খাওয়ার প্রসঙ্গ এলেই ঘুরে ফিরে আসে বাপ্পারাজের নাম। বাপ্পারাজের সিনেমা মানে ব্যর্থ প্রেম বা ট্র্যাজেডির গল্প। তার সিনেমা দর্শকদের নিয়ে যায় না পাওয়ার বেদনার চূড়ান্ত মাত্রায়, যে মাত্রা স্পর্শ করে প্রেমিক প্রেমিকার হৃদয়। ক্যারিয়ারে বাপ্পারাজ অসংখ্য রোমান্টিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। সেই সব সিনেমা হতো ত্রিভুজ প্রেমের। প্রায় সিনেমাতে তিনি থাকতেন স্যাক্রিফাইসের ভূমিকায়। আপন মনে ভালোবেসে চলা প্রিয়তমাকে বন্ধুর হাতে তুলে দিয়ে সিনেমার শেষ দৃশ্য বেদনার করে তোলেন তিনি। এজন্য দর্শক তাকে ভালোবেসে কখনো ছ্যাঁকা খাওয়া নায়ক, কখনো ব্যর্থ প্রেমের নায়ক মিস্টার স্যাক্রিফাইস বলে ডাকেন। এই চরিত্রগুলোতে সাবলীল অভিনয় করে 90 দশকে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। অবস্থায় এমন দাঁড়িয়েছিল, দর্শকরা যদি কোনো সিনেমাতে বাপ্পারাজকে দেখতেন তাহলে ধরেই নিতেন সিনেমার শেষ দৃশ্য করুণ পরিণতির শিকার হবেন এই নায়ক।